আসসালামু আলাইকুম। ইকরা মডার্ন মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওয়াসনাফি হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথি ও প্রধান অতিথি, মাননীয় অধ্যক্ষ মহোদয়, শিক্ষক মণ্ডলী ও অভিভাবকগণ, আমার বড় ও ছোট ভাই বোনেরা, সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এই মঞ্চে উপস্থিত হয়েছি ছোট সদস্য হিসেবে ওসামা সুমাইয়া আক্তার, মাদ্রাসার শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে কিছু কথা বলতে। শিক্ষা জাতির মেরুদণ্ড, জাতির উন্নতির সোপান। শিক্ষা জাতিকে মূর্খতার অন্ধকার থেকে আলোর দিকে পথ নির্দেশ করে। শিক্ষা মানুষকে সুন্দর, পরিমার্জিত ও আদর্শ মানুষ রূপে গড়ে তুলতে সাহায্য করে। তবে মানব রচিত পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা কখনো মানব জীবনের সামগ্রিক কল্যাণ বয়ে আনতে পারে না। দুনিয়া ও আখিরাতে প্রকৃত সফলতা নিহিত রয়েছে একমাত্র আল্লাহ প্রদত্ত কুরআন সুন্নাহ ভিত্তিক ইসলামী শিক্ষা ব্যবস্থায়। তার এই ধারাবাহিকতায় 2021 সালে 5 জানুয়ারি পঞ্চগড় সদরে টুনিহাটে কারি আব্দুল সালাম সাহেবের হাত ধরে ইকরা মডার্ন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। প্রথমে আমরা জানব মাদ্রাসা শিক্ষা সম্পর্কে। মাদ্রাসা একটি আরবি শব্দ যা দারসুন শব্দ থেকে উদ্ভূত, যার অর্থ পাঠ। সুতরাং পাঠ বা অধ্যয়নকারীর স্থান হলো মাদ্রাসা, অর্থাৎ এর শাব্দিক অর্থ হলো বিদ্যালয়। সাধারণত মাদ্রাসা শিক্ষাকে ধর্মীয় শিক্ষার সাথে তুলনা করা হয়, কেননা এখানে ধর্ম ও ধর্মীয় বিষয়াদি নিয়ে আলোচনা করে ইসলামী শরিয়া অনুসরণ করে শিক্ষা দেওয়া হয়, যা চরিত্র গঠনের মূল হাতিয়ার। এক্ষেত্রে মাদ্রাসার শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই শিক্ষা শুধু জ্ঞানের প্রসারতেই এনে দেয় না, বরং পাশাপাশি উন্নত চরিত্র গঠনের বিশেষ ভূমিকা পালন করে। সম্মানিত শিক্ষক, মানব জীবনের জন্য জ্ঞান অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেমন প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ প্রত্যেক নর নারীর উপর জ্ঞান অর্জন করা আবশ্যক। ইবনে মাজাহ 224। ছাত্রছাত্রীদের উত্তম চরিত্র গঠনের জন্য মাদ্রাসা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন ইসলামের শিক্ষা হচ্ছে বড়দের প্রতি সম্মান প্রদর্শন করা, ছোটদেরকে স্নেহ করা। আর এই জ্ঞান অর্জন করে ছাত্ররা মাদ্রাসা থেকে। কাজেই মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হলে এই গুণটি সহজে অর্জন করা যায়। মাদ্রাসার শিক্ষার মাধ্যমে একজন লোক সমাজে ঈমান, আমল, আল্লাহ ভীতি, আখিরাতমুখী হয়ে ওঠে। আর এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা নৈকট্য ও সন্তুষ্টির মাধ্যমে আখিরাতের কামিয়াবির অন্যতম পথ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি চরিত্র মানব জীবনের অন্যতম সম্পদ। চরিত্রবিহীন মানুষ পশুর সমান। এই অবস্থায় যে ব্যক্তি মাদ্রাসায় পড়াশোনা করে সে নিজেকে কুরআন হাদিসের আলোকে গড়ে তোলে, ফলে সে উত্তম স্বভাব চরিত্রের অধিকারী হয়ে ওঠে। প্রকৃত মুসলিম হওয়ার অন্যতম শর্ত হলো হালাল হারাম মেনে চলা। আর এই শিক্ষা মাদ্রাসায় দেওয়া হয়, ফলে সে বাস্তব জীবনে হারাম থেকে বেঁচে হালাল পথে চলার প্রেরণা পায়। মোট কথা, সৎ ও আদর্শ জাতি গঠনে মাদ্রাসা যে ভূমিকা পালন করে থাকে, সে ভূমিকাকে অস্বীকার বা ছোট করে দেখার কোনো সুযোগ নেই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মারহাবা। অনেক সুন্দর হয়েছে না? তিনি আমাদের এই আলোচনা শুনে মাহমুদ পিজি পেজ থেকে এক ভাই কিছু টাকা হাতিয়ে দিয়েছেন মোসাম্মদ সুমাইয়া আক্তারকে।